খোসা খেতে কে কে পছন্দ করেন? কার কার ভালো লাগে লাউয়ের খোসা? আমার তো খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় থাকার কারণে অথবা বুড়া লাউ হইলে কিন্তু লাউয়ের খোসা খেতে ভালো লাগে না, এই জন্য অনেক সময় খাইতে ইচ্ছা করলেও আর খাওয়া হয় না। তা রান্নার আগে সবকিছু গোছগাছ করে নিয়েছিলাম, আজকে অনেক কিছু রান্না করলাম, এই জন্য সবকিছু আগে থেকে গোছগাছ করে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে রান্না করছিলাম লাউয়ের খোসা ভাজি। লাউয়ের খোসা ভাজি করার জন্য ফার্স্টে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে লাউয়ের খোসাটা দিয়ে দিছিলাম। লাউয়ের খোসাটা একদম অল্প ছিল, এই জন্য আমি একটা ছোট আলু দিয়ে দিছি। লাউয়ের খোসা নামানোর পরে সিম চচ্চড়ি করবো। সিম চচ্চড়িটা একজন অনেক ভালো করে, তার রান্নাটা অনেক মিস করি। সিম হইলেই আমি তার রান্নাটা খুব মিস করি। তার মতো হয় না, তারপরেও তার মতো করে করার চেষ্টা করি। এই যে ঝাল পেঁয়াজ, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছুই দিয়ে দিলাম। সব মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছিলাম। রান্নাটা যদি ভালো হয় না, সেটা যে জিনিসই হোক না কেন খেতে ভালো লাগবে। লাউয়ের খোসা আমি একদিন একটা ভিডিওতে একটা আপুকে দেখছিলাম লাউয়ের খোসা ভাজি করছে, একদম কুচায়নি। লাউয়ের খোসাটা যেভাবে সিলছে ঠিক সেইভাবে করেই ভাজি করছে। তা সে ক্যাপশনে লিখছে যে আজকে প্রথমবার নতুন একটা রেসিপি ট্রাই করলাম, কিন্তু দুঃখের বিষয় বাসায় কেউ খায়নি, আমার একাই খেতে হয়েছে। আসলে লাউয়ের খোসাটা যত সুন্দর করে কুচানো হবে ভাজিটাও তত সুন্দর হবে। আমার বলতে বলতে এদিকে কিন্তু আমার সিম চচ্চড়ি হয়ে গেছে। সিমটা আসলে কুচায় রান্না করলে ভাজি হয়, আর এভাবে যেহেতু বড় বড় করে রান্না করছি, এটা হচ্ছে কি চচ্চড়ি টাইপের করছি। এভাবেও খুব ভালো লাগে, আবার কুচায় ভাজি করলে একরকম লাগে আর এভাবে রান্না করলে অন্যরকম লাগে। তাই একসঙ্গে আমি আজকে রান্না তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। এক সাইডে ছোট বাবুর জন্য কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে, তারপরে খিচুড়ি রান্না নামায় রেখে ভাত রান্না করছি, আর এইদিকে এক এক করে তরকারি নামায় নিচ্ছিলাম। ফার্স্টে লাউয়ের খোসা রান্না করলাম, তারপরে সিম চচ্চড়ি করলাম। এবার রান্না করব মাছ দিয়ে লাউ। আজকের লাউটা যা ছিল না, আসলে অসাধারণ ছিল। লাউ রান্না করার সময় আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, আপনারা বলেন তো আমি কি দেইনি? তো ফার্স্টে সব মশলা টসলা দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছিলাম। কষানোর পরে মাছ দিব। মাছ দেওয়ার আগে হলুদ লবণ সবকিছু দিয়ে পানি দিয়ে মশলাটা একটু কষায় নিলাম। কষায় নেওয়ার পরে তারপরে হচ্ছে কি মাছটা দিয়ে দিব। আমি আসলে এত পরিমাণে তেল খাওয়া শুরু করছি যে তেল খাওয়াটা একটু কমানোর চেষ্টা করতেছি, তারপরেও পারি না রে ভাই, রান্না করার সময় তেল বেশি দেওয়া লাগে। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই মশলা কষানোর মধ্যে আবার একবার তেল দিই, মনে হয় যেন তেল কম হয়ে গেছে। যাই হোক, আজকের লাউটা অনেক সুন্দর ছিল, একদম জালি, একদম লাউটা এত সুন্দর গলে গেছিল, একদম আঠালো আঠালো হয়ে গেছিল। তো ফার্স্টে মাছটা এই যে কষাই নিলাম। আমি সবসময় এভাবেই রান্না করি। তাছাড়া আমি কখনো লাউ রান্না করায় টমেটো দিই না। আজকে একটা টমেটো দিছিলাম, আসলে লাউটা যে এত ভালো লাগছে খাইতে, তাই এখন থেকে মনে হচ্ছে লাউ রান্না করার সময় একটা টমেটো দিতেই হবে। তাছাড়া মাছটা একদম তাজা ছিল। লাউ দুইটা মিলেই তরকারিটা অসাধারণ স্বাদ হয়েছে। আজকে রান্নাটা বেশ ভালোই হয়েছিল। তাছাড়া আমি না আগে লাউ খাইতাম না, আমি একদমই লাউ খাইতাম না। লাউ পটল এ তো আমি খাইতামই না, পটলও এখনো তেমন একটা খাই না, আর লাউ তো মোটেও খাইতাম না। বাবু হওয়ার পর থেকে লাউ খাই, বড় বাবু হওয়ার পর থেকে লাউ খাওয়া শুরু করছে। এই যে ফার্স্টে বলছিলাম আমি একটা জিনিস দেইনি, কাঁচামরিচ দিতেই আমি আজকে ভুলে গেছিলাম। লাউটা প্রায় কষানো হয়ে আসছে, সেই সময় আমি খেয়াল করছি যে আসলে আমি তো আজকে মরিচ দেইনি। আর যেহেতু লাউ মিষ্টি তরকারি, এই জন্য খুব বেশি মরিচও দেইনি, জাস্ট 4-5টা মরিচ দিয়ে আমি ওই খুন্তি দিয়েই কেটে কেটে দিয়ে দিছিলাম। ওটা একদমই গলে গেছিল। লাউ কষানো শেষে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মাছ, একটা টমেটো কেটে দিয়ে এই যে আমার রান্নাটা শেষ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।